আপনার একটা কথা বলবো ভাইজান। সংক্ষেপে বলতে পারলে বলো। ভাইজান, আপনার কি ধারণা আমি চোর? আমার ধারণায় তো কিছু হবে না, আমি একজন বেকার মানুষ। বেকার মানুষের ধারণা মূল্যহীন। ভাবি বলছেন আমি চোর? তাহলে তুমি চোর। ভাবি এই সংসারের একজন অতি গুরুত্বপূর্ণ মানুষ এবং ডিসিশন মেকার। এখন বিদায় হতো। দেখছো না গাল কেটে গেছে। কাটা গাল নিয়ে কোনো লেন্থি ডিসকাশনে যেতে ভালো লাগছে না। আমার 1000 টাকা ধার দিবেন? আমার নিতু ফুপুর বিয়ে হচ্ছে রে, 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 আমার নিতু তোর ফুপুর। হাতের পুতুলটা কি আমি? হুম। আমার বিয়ে মানে কি গলায় দড়ি? তুই গলায় দড়ি দিয়ে আমাকে ঝুলিয়েছিস, এর মানে কি? তুমি সকালবেলা উঠে ঠোঁটে লিপস্টিক দিচ্ছ কেন? জানি না কেন। আমি জানি। বাবা যদি হুট করে চলে আসে? বর বলছিস কেন রে? এখনো তো বিয়েই হয়নি। তাহলে ওনাকে কি বলবো? হাদারাম বলতে পারিস। তুমি তো আমাকে পছন্দ করো না? না। আমিও না। তারা ঝিলমিল ওর সাথে আমার খুবই মিল। 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 রনি, তারা ঝিলমিল ওর সাথে আমার খুবই মিল। রনি, কি করছিলে? শুয়েছিলাম বাবা। শুয়েছিলাম বাবা মানে কি? সকাল 9টার সময় কিসের শোয়া? পড়াশোনা নাই? আর শনিবার স্কুল ছুটি। ও, স্কুল ছুটি মানে পড়াশোনাও ছুটি? আমার জ্বর। আবার মিথ্যা কথা। আবার পারুল, থার্মোমিটার দিয়ে যাও। মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না। ঠাকুর, যদি দেখা যায় জ্বর নেই তাহলে কঠিন শাস্তি হবে। ভাইজান আপনার চা। ওয়াল্লাহ, ইনার আবার কি হলো? জ্বর? হ্যাঁ দেখি। ওয়াল্লাহ, ভালো জ্বর। তোমাকে জ্বর দেখতে হবে না, যা দেখার থার্মোমিটার দেখছে। যাও এখান থেকে, যাও। তোমার জ্বর নেই, মিথ্যা বলার জন্য তোমার শাস্তি হওয়া উচিত না? কি শাস্তি হওয়া উচিত চিন্তা করে বের করো। বের করে এসে আমাকে জানাবে। যাও। মন খারাপ কেন? ভাইজান বকা দিয়েছে? এখনো দেয়নি, দিবে। বকা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে ফেলে দিবি, পারবি না? পারবো। আচ্ছা ছোট চাচা, হুম। মিথ্যা কথা বললে কি শাস্তি হওয়া উচিত? যুগ পাল্টেছে তো, মিথ্যা কথা বললে কোনো শাস্তি নেই, সত্যি কথা বললেই শাস্তি। কানে ধরে 10 বার উঠবস। তুমি সত্যি কথা বলো না? পারতপক্ষে বলি না, মাঝে মধ্যে যদিও বা বলে ফেলি মনে হয় কেন সত্যি কথা বললাম। কানে ধরে 10 বার উঠবস করতে ইচ্ছা করে। শফিক! জি ভাবি। শফিক, আমার না 1000 টাকা চুরি হয়ে গেছে। বলো কি? কখন? এই তো আধা ঘন্টা হবে না। এখন আমি কি করে বলো তো? শোনো, আমার মনে হয় হামিদের মা টাকাটা নিয়েছে, কিন্তু তোমার ভাইয়া শুনলে তো একেবারে গজব করে ফেলবে। ভাইয়াকে জানানোর দরকার নেই, চেপে যাও চেপে যাও। বরং হামিদের মাকে ডেকে ধমক দিয়ে দেখতে পারো। ঠিক আছে। কিরে, কি বুঝলি?
ভাবি যদি সত্যি কথাটা বলতাম সেটা কি ঠিক হতো? সত্যি কথাটা কি? সত্যি কথাটা হচ্ছে টাকাটা আমি নিয়েছি, হাত একদম খালি। আজ আমার বেশ কিছু টাকা দরকার। ছোট চাচা, তুমি চোর? আপাত দৃষ্টিতে সেরকমই তো মনে হচ্ছে। এসো এসো না। এই কলমটা দেখতে পাচ্ছ? এই যে এই কলম, এই কলমের নিচে দুটো 500 টাকার নোট চাপা দিয়েছি। টাকাগুলো কোথায় গেল? ভাবি আমি তো জানি না। আচ্ছা, এরকমও তো হতে পারে যে হয়তো উড়ে টুড়ে ঘরের কোনোখানে পড়ে আছে। তুমি ভুল টুল করে তো কোথাও রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে তুমি 500 টাকার নোট দুটো এই কলমের নিচে চাপা দিয়ে রাখবে, ঠিক আছে? ভাবি এগুলি কি কোন এগুলা? শোনো, এখন হ্যাঁ, এখন 9টা বাজে, আর 1 ঘন্টা সময় আছে। ঠিক 10টার সময় আমি আসবো এবং দেখতে চাই সেই 500 টাকার নোট দুটো এই কলমের নিচে চাপা দেওয়া আছে। ভাবি ভাবি গো শুনে। আহা, ভাবে ভাবে করো না তো, 1 ঘন্টা আছে। আপনার একটা কথা বলবো ভাইজান। সংক্ষেপে বলতে পারলে বলো। ভাইজান, আপনার কি ধারণা আমি চোর? আমার ধারণায় তো কিছু হবে না। আমি একজন বেকার মানুষ। বেকার মানুষের ধারণা মূল্যহীন। ভাবি বলছেন আমি চোর? তাহলে তুমি চোর। ভাবি এই সংসারের একজন অতি গুরুত্বপূর্ণ মানুষ এবং ডিসিশন মেকার। এখন বিদায় হতো। দেখছো না গাল কেটে গেছে। কাটা গাল নিয়ে কোনো লেন্থি ডিসকাশনে যেতে ভালো লাগছে না। আমার 1000 টাকা ধার দিবেন? 1000 পয়সা দিতে পারি। এই নাও 10 টাকা, ফেরত দিতে হবে না। বিদায় হও। চাচা যান, আপনি কি শুনছেন? শুনেছি। তখন আমি কই পামু 1000 টাকা? 2টা 500 টাকার নোট কই পামু? যাও রেখে এসো। বুয়া, বুয়া, মিথ্যা কথা বললে কি শাস্তি হওয়া উচিত? কোনো শাস্তি নাই। সারা জীবন মিথ্যা বলছি। যদি শাস্তি হইতো তাহলে উপায় ছিল। এই যে দেখো না, একটু আগে একটা ফুলদানি বানছি। ওহন যদি তোমার মায়ের কাছে সত্য কই, ঘটনা কি ঘটবো? হ্যাঁ, তুমি মিথ্যা বলবা? সত্য মিথ্যা কিছুই বলবো না, মাঝামাঝি বলবো। বুয়া, বুয়া, আই বুয়া, এই দেখো এই ফুলদানিটা কে ভেঙেছে? আরে চুপ করে আছো কেন? কথা বলো, তুমি ভেঙেছো? আচ্ছা, একটা কিছু ঘটলেই সবসময় আপনার আমার কথা মনে হয় কেন ভাবি? ঘরে কি আর মানুষ নাই?
দেখলা, সত্য মিথ্যা কিছুই বলি নাই, মাঝামাঝি বলছি। শফিক, 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 জি ভাবি, টাকাটা পাওয়া গেছে। ভেরি গুড, তোমার কথা মতো হামিদের মাকে চাপ দেওয়াতে টাকাটা ঠিক জায়গা মতো রেখে দিয়েছে। এক্সেলেন্ট। কিন্তু একটা সমস্যা যে রয়ে গেছে। কি সমস্যা? আমার টাকা হারানো গিয়েছে দুটো পুরনো নোট, কিন্তু পাওয়া গেছে চকচকে দুটো নতুন নোট। একটু রহস্য রহস্য মনে হচ্ছে না? তা মনে হচ্ছে, তবে রহস্য ভেরি সিম্পল। টাকাটা আমাদের মা চুরি করেনি, তাহলে কে করেছে? আমি করেছি। আজ আমার 1000 টাকার খুব প্রয়োজন, আমি তোমাকে পরে এক্সপ্লেইন করব। বাই বাই। মিথ্যা বলার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় ঠিক করেছো? কাগজ কলম নিয়ে বারান্দায় যাও, কাগজে 2000 বার লিখবে আমি মিথ্যা বলবো না। হামিদের মা, তুমিও মিথ্যা কথা বলেছ। রনির জ্বর ছিল না, কপালে হাত দিয়ে বললে, ভালো লজ্জা। মিথ্যা বলার জন্য তোমারও শাস্তি হবে। রনি যতক্ষণ কাগজে লিখবে আমি মিথ্যা বলবো না, ততক্ষণ তুমিও তার পাশে থাকবে। আর একটু পর পর জ্বর দেখবে। ভালো দিকদারের মধ্যে পড়লাম, বুঝছি। এই বাড়িতে কাম করে আমার পুষবো না। এ বাড়িতে কাজ করে যে তোমার পুষবে না, সে তো 11 বছর ধরেই শুনছি। যাও, চলে যাও। কইলা তো যাবই, আবার বিবাহ হোক, তারপরে আমার আর শিকল দিয়েও বাইন্দা রাখতে পারবেন না। হামিদের মা, এই যে তুমি এই বারান্দায় বসে আছো, ঘরের কাজকর্মগুলো কে করবে? হ্যাঁ ভাবি, আমি নিরুপায়, আমরা শাস্তি চলতেছি। আচ্ছা শোনো, আমার ওই টাকা পাওয়া গেছে, তোমার টাকাটা রেখে দাও। চাচা যান, এই নেন, ভাবি টাকা খুঁজে পাইছে। হামিদের মা, তুমি বোধহয় একটা জিনিস জানো না। তুমি অতি ভালো একজন মেয়ে। জানি, জানবো না কেন? তয় চাচা যান, আমি জানলে তো কোনো লাভ নাই, অন্য কেউ জানে না। তুমি জানলেই হবে, অন্য কাউকে জানতে হবে না। আচ্ছা হামিদের মা, জি, আচ্ছা আমার 2 ছেলের মধ্যে বেশি ভালো কোনজন? ছোট জন চাচা যান, শফিক ভাই যান। আহারে, ফিরিস্তার মতো মানুষ। আচ্ছা যাও।